ছোলার ডাল তো আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি, কিন্তু কখনো কি নারকেলের দুধ দিয়ে ছোলার ডাল রান্না করে খেয়ে দেখেছেন? আমাদের খুলনা বাগেরহাট অঞ্চলে কিন্তু এই নারকেলের দুধ দিয়ে ছোলার ডাল রান্নাটা বেশ প্রচলন আছে। তাই ভাবলাম আজকে আপনাদের সাথে এই রান্নাটা শেয়ার করি। তাহলে চলুন আর দেরি না করে রান্নার কাজে লেগে পড়ি। নারকেলের দুধ দিয়ে মজাদার ছোলার ডাল রান্না। চুলায় একটা কড়াই বসিয়ে তাতে 250 গ্রাম ভেজানো ছোলার ডাল নিয়েছি। ডালগুলোকে আমি মিনিমাম 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এই রান্নাটা করার সময় অবশ্যই চেষ্টা করবেন ডালগুলোকে ভালোভাবে ভিজিয়ে নেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন ডালগুলো কিন্তু ভিজে কত বড় বড় হয়ে গেছে। এখন আমি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, তাও দিয়ে দিলাম। সাথে দিলাম 5-6টা কাঁচামরিচ। এই পর্যায়ে আমি ডালগুলোকে সিদ্ধ করার জন্য 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম এবং 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি 3-4 টুকরা আস্ত দারুচিনি এবং 5-6টা এলাচ ফল দিয়ে দিলাম। 2-3টা তেজপাতা দিয়ে দিলাম। এবার সব কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে ডালগুলোকে সিদ্ধ করে নিব 60 থেকে 70% পর্যন্ত। ডালগুলো কিন্তু 60 থেকে 70% সিদ্ধ হয়ে গেছে। ডালগুলা 60 থেকে 70% পর্যন্ত সিদ্ধ হতে সময় লেগেছে 25 মিনিটের মতো। দেখতেই পাচ্ছেন আমার ডালগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু নেড়েচেড়ে আপনাদের দেখিয়ে দিলাম। এই পর্যায়ে আমি 2 কাপ পরিমাণ নারকেলের দুধ দিয়ে দিলাম। এখানে আমি আস্ত নারকেল কুড়িয়ে নিয়েছি। তারপরে হালকা একটু গরম পানি দিয়ে চেপে চেপে নারকেলের দুধটা বের করে নিয়েছি। আর এই ডাল রান্নার প্রধান বিশেষত্ব হচ্ছে নারকেলের দুধ। আপনি চাইলে এখানে নারকেলের দুধ ছাড়াও শুধুমাত্র পানি দিয়ে এই ডালটা রান্না করতে পারেন। তবে ডাল রান্নার ক্ষেত্রে নারকেলের দুধটা দিলে এই ডালটা খেতে কিন্তু অসম্ভব লেভেলের মজা লাগে। এই পর্যায়ে আমি আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে ডালগুলোকে আরও কিছু সময় রান্না করে নিব। আজকে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ডালগুলো মোটামুটি 90% পর্যন্ত সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডালগুলোকে বাগার দিব। তার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তার মধ্যে 2টা শুকনা মরিচ ছিঁড়ে দিয়ে দিলাম। 1/2 চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিলাম এবং 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন ও সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু সবগুলোর কালার চেঞ্জ হতে শুরু করেছে। এই সময় খেয়াল রাখবেন এই পেঁয়াজ রসুনটা যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু ডালটা খেতে তেতো লাগবে। আমার কিন্তু এটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এখন আমি এই মিশ্রণটাকে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। এই বাগার দেওয়ার ফলে ডালটা কিন্তু খেতে আরও বেশি মজা লাগবে। সব কিছু দিয়ে আমি আরও কিছুটা সময় রান্না করে নিব। আমার কাছে মনে হচ্ছিল ডালে একটু লবণ কম হয়েছে, তাই আমি এখানে আরও কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম। এই পর্যায়ে ডালের মধ্যে আমি গরম মশলা বাটা ব্যবহার করব। এই গরম মশলা বাটা ব্যবহার করার ফলে ডালের টেস্ট আরও অনেক গুণ বেড়ে যাবে। এখানে আমি 2 টুকরা দারুচিনি এবং 4টা এলাচ ফল বেটে নিয়েছিলাম। আর এই গরম মশলার মিশ্রণটা কিন্তু ডাল চুলা থেকে নামানোর ঠিক 2 থেকে 3 মিনিট আগে দিতে হবে। তারপরে ডালটাকে আরেকটা বলক তুলে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমার ছোলার ডালটা কিন্তু সম্পূর্ণ রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই ডালটাকে চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিব।
তৈরি হয়ে গেল আমার খুলনা বাগেরহাটের সেই জনপ্রিয় খাবার নারকেলের দুধ দিয়ে ছোলার ডাল রান্না। এটা আপনারা সাদা ভাত, পোলাও, খিচুড়ি কিংবা রুটির সাথে পেট পুড়ে খেতে পারবেন। এছাড়াও কিন্তু আমাদের অঞ্চলের সেমাই পিঠা নামে একটা পিঠা আছে, ওই পিঠার সাথে খেতেও কিন্তু ডালটা বেশ মজা লাগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।